আমাদের প্রত্যাশা নিত্যপণ্য জিনিসের দাম কমুক, নিত্যপণ্য জিনিসের দাম কমুক, আর কিছু দরকার নেই। সরকার ওই এমপি মন্ত্রীরা কোটি কোটি টাকা নিয়ে যাক, আমাদের দরকার নেই। কিন্তু আমাকে জিনিসের দাম বেশি থাকবো আর এমপি মন্ত্রীরা কোটিপতি, এটা দরকার নেই। নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে সবগুলোর দাম কমানো দরকার এবং সরকারকে আরও আগে আসা উচিত। তা না হইলে এগুলো কমবে না। কারণ এখানে আপনার খুচরা পর্যায়েও সিন্ডিকেট আছে, আর যারা স্টকিস্ট তারাও সিন্ডিকেট আছে। তো এগুলো ভাঙ্গা সব কিছু নতুন সিস্টেমে আনা দরকার একটা। কারণ তা না হইলে আমরা যারা অবসরপ্রাপ্ত লোক, আমাদের জন্য তো বেঁচে থাকাটাই যেন কঠিন হয়ে যাচ্ছে। কাজেই সরকারের পলিসি যদি থাকে পলিটিক্যালি কমে যাবে। বাজেট করে সরকারি লোক, এমপি মন্ত্রীরা কিভাবে বড় হবে? এমপি মন্ত্রীরা কিভাবে বড় হবে? দুর্নীতি ব্যবসা করে কিভাবে বড় হবে? সাধারণ মানুষের চিন্তা করে সরকার বাজেট করে না। যে নিত্য প্রয়োজনীয় যে আমাদের জিনিসপত্রগুলো আছে, সে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামগুলো যদি একটু কমানো হয় তাহলে এটা ভালো হয়। কিন্তু ডলারের দাম যেহেতু বাড়তেছে, সেই হিসেবে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর কোনো চান্স নাই। কিন্তু তারপরেও একটুকু আবেদন থাকবে, যদি এই সিন্ডিকেটটা মেনটেন করে যদি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একটু কমানো যায়, সেক্ষেত্রে আমাদের জন্য একটু উপকারিতা হতো। জি না, যেগুলো বিলাসজাত পণ্য এগুলাতে দাম বাড়ানো এটা কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে যেগুলো আমার কথা মতে, যেগুলো ধরেন নিত্য প্রয়োজনীয় ইলেকট্রিক্যাল জিনিসপত্র, যেমন ফ্যান, যেমন হচ্ছে আপনার টিভি, মানে টিভি বলতে নর্মাল টিভি, তারপর হচ্ছে যে আপনার লাইট টাইট, এগুলো যেগুলো নিত্য প্রয়োজনীয় ছোটোখাটো জিনিসপত্রগুলো আছে, এইগুলো শুল্ক যাতে খুব একটা না বাড়ায়, ঠিক আছে। কিন্তু হচ্ছে যেগুলো বিলাস জাতীয় দ্রব্য, এগুলোর শুল্ক সরকার ওইটার মধ্যে বাড়াতে পারে। কারণ আমাদের দেশে মধ্যবিত্ত যে মানুষজন এরাই বেশি, এবং এরা হচ্ছে যে শুল্কটা যত মানে কম বাড়ানো যায় সেই হিসাবে ওনারা এটা নির্ধারণ করতে পারে। এটা আমার মতামত হিসেবে আমি বলতে পারি। যেটা বাস্তবতা, আমরা যারা দিন মজুর আছি সাধারণত তাদের জন্য চাউল, ডাল এবং এই যে তরি তরকারি, দেখা যাচ্ছে তরি তরকারি অনেক ক্ষেত্রে চাউলের মতো দাম। এই জিনিসগুলো কমালে আমাদের নিরীহ লোকের জন্য অনেক উপকার হয়। আমরা চাই জিনিসটা কম থাক। চাউল কিন্তু আপনার কেজিতে আমরা আগে গিয়ে খাইছি, যেমন মনে করেন কত কম খাইছি আমরা, অনেক কম, সেটা আপনিও জানেন। এখন চাউল আপনার ভালোরা বড় লোকেরা যেটাকে এটা হচ্ছে 80 টাকা কেজি, আর আমরা যেটাকে এইটাও দেখা যায় 50 টাকা 60 টাকা কেজি। তাহলে আমরা কিভাবে বাঁচছি, কিভাবে আমরা কিভাবে এই জন্য। আর আসেন তরকারির দামগুলি অনেক বেশি। তরকারি আমরা কত 1 কেজি প্রতি আমরা খাই 30 টাকা 40 টাকা করে, তাহলে আমরা বাকি সত্যগুলি কীভাবে করি? মুরগি কন হ্যাঁ দাম 200 টাকার উপরে, গরু গোস্ত আমরা চোখে দেখিও না, ইলিশ মাছ তো অনেক দাম। মোটামুটি এভরিথিং দামগুলি অত্যন্ত বেশি, যা আমাদের দিনমজুরের জন্য অনেক কষ্ট। ছেলে মেয়ে চালানো, সংসার চালানো আমাদের পক্ষে অনেক কষ্ট। প্রত্যাশা বলতে কিছু না, যেভাবে চলতেছে চালাচ্ছে ওইভাবে আমাদের চলতে হবে, উপায় নেই। দেশে জিনিসের দ্রব্যমূল্যের দাম বেশি হইলে আমাদের খাওয়া লাগবে, কম হইলে আমাদের খাওয়া লাগবে। আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির লোক, আমাদের জন্য সব কিছু কমালে ভালো লাগে। আমরা নির্দিষ্ট সবই আমরা কিনে খাওয়া লাগে।